তাহলে মহান সংসদে কেন সে হিজাব পরে কথা বলতে পারবে না? যারা আজকে লাইসেন্স বাতিল করছে তারাই তো একদিন 8 দিনের লাইসেন্স দিছিল, তাই না? আমাদের দেশের শিক্ষা মানে শিক্ষার মতো স্বাস্থ্য ব্যবস্থাটাকেও কিন্তু একটা প্রাইভেট খাতে ফেলে দেওয়া হয়েছে। আপনি সরকারি হাসপাতালে যান, সরকারি হাসপাতালে মানে ট্রিটমেন্ট পাওয়ার যে ঝুঁকি, যাদের একটু টাকা পয়সা আছে তারা কিন্তু মনে করে সরকারি হাসপাতালে না গেলেই ভালো। হ্যাঁ, এই যে এই ঝুঁকিটা, এটার পাল্টা কি হয়েছে? এটার পাল্টা কিন্তু নানান ধরনের প্রাইভেট প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এখন সেই প্রাইভেট প্রতিষ্ঠান তৈরি হলো, এগুলো লাইসেন্স পারমিট এগুলো দিল কারা? এরাই তো দিচ্ছে। যারা আজকে লাইসেন্স বাতিল করছে তারাই তো একদিন 8 দিনের লাইসেন্স দিছিল, তাই না? তো তাহলে যখন দিছে তখন তো তাকে ব্যবসা করার সুযোগ বা তারা কি কি করতে পারবে না করতে পারবে এগুলো তো রুলস রেগুলেশন দিছে। তো হঠাৎ করে একদিনের মধ্যে এরকম করে লাইসেন্স বাতিল করা বা এটার সাথে মানে প্রপার যুক্ত কারা? মানে ওই যে স্পেসিফিক 6টা বাচ্চা যে মারা গেল, এনআইসিইউ যে 6টা বাচ্চা মারা গেল, সেই এনআইসিইউর ওখানে আসলেই বাস্তবিক কি ঘটনা এগুলো তো কারো সামনেই আসলো না। মাঝখানে হঠাৎ করে শোনা গেল যে কি বলে লাইসেন্স বাতিল হয়ে গেছে। তাহলে ওই সুনির্দিষ্ট ব্যক্তি কারা, ওইটার দায়িত্বে কারা ছিল, ওখানে কি ঘটনাটা ঘটলো, দরকার ছিল তো এটা রিভিল করার। হ্যাঁ, ওই জায়গাটা রিভিল করার দরকার ছিল। ওই জায়গাটা রিভিল করে তারপরে ওখানকার সংশ্লিষ্ট যারা তাদেরকে শাস্তির আওতায় আনতো, তাদেরকে করতো। কিন্তু এই 8 দিন এটা একটা প্রতিষ্ঠান, আমরা কখনোই চাই না যে কোনো ধরনের প্রতিষ্ঠান সে যদি পুরো মানে এটার সাথে তো একদল মানুষ যুক্ত, কিন্তু তাদের কর্মসংস্থান এটা সেটা অনেক কিছু যুক্ত আছে। তাহলে সেই মানুষগুলোকেও তো বিপদে ফেলানোর দরকার ছিল না। আমার কাছে এটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত পারসেপশন, আমি বলতেছি, এটার সাথে অনেকে দ্বিমত করতে পারেন, কিন্তু এই জায়গাটা রিভিল করার দরকার ছিল। এটা আমার কাছে মনে হয় যে ওই সুনির্দিষ্ট ঘটনায় যারা দোষী ছিল তাদেরকে শাস্তির আওতায় এনে এখন কি হচ্ছে এটা তো বোঝার মানে আর জানাই যাচ্ছে না। এটা সম্পর্কিত আর নিউজ আমি দেখি নাই বা সামনে নাই। তাহলে একটা ঘটনা ঘটলো, সেটার প্রেক্ষিতে কি হচ্ছে না হচ্ছে সেটা জানার অধিকার মানুষেরও তো আছে। তাহলে একটা সিম্প্যাথি ক্রিয়েট করা হলো মানুষের যে 6টা বাচ্চা মারা গেছে। তারপরে ঠিকই তো, এটা তো খুবই একটা পেইনফুল ব্যাপার। যারা যে বাবা মায়ের সন্তানরা, তাদের সমব্যথী আমরা আসলে কেউ হইতে পারবো না। তার পাশাপাশি এইটাও তো দরকার যে এইরকম ঘটনা যেন সোসাইটি আর না ঘটে, সেটার ব্যাপারে আপনি কি স্টেপ নিচ্ছেন, পরবর্তী স্টেপগুলো কি কি, সেটা তো জানা দরকার মানুষের। সেটা জানার সুযোগটা কিন্তু এটার মধ্যে দিয়ে আর থাকলো না। এটা হচ্ছে ব্যাপার। মহান সংসদে আমাদের একজন নারীকে যে হিজাব নিয়ে যে কথাটা বলা হলো, তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে নারীরা পর্দা করে সে যদি চীন দেশে শিক্ষা অর্জন করতে যায় তাহলে সে যেতে পারবে। তাহলে মহান সংসদে কেন সে হিজাব পরে কথা বলতে পারবে না? কারণ মহিলাদের আব্রু রক্ষা করে সে তো সবকিছু করতে পারবে। পর্দা হচ্ছে নারীর ভূষণ। আমরা তো আসলে বাংলাদেশে বসবাস করি, আমরা তো অন্য কোনো রাষ্ট্রে বসবাস করি না। যে আর বাংলাদেশে বসবাস করতে হলে আমাদের এখানের কৃষ্টি কালচার সবকিছু মেনে তারপর তো আমাদেরকে চলতে হবে। আমরা বলবো যে মহান সংসদে আমাদের এক বোনের প্রতি যে কথাটা উঠেছে তার তীব্র নিন্দা জানাই আমরা। কারণ আমরাও কিন্তু হিজাব পরি, আমরাও কিন্তু নারী। অন্য ধর্ম যারা আছে তারাও কিন্তু মাথায় কাপড় দিয়েছে, তারাও কিন্তু পর্দা কোনো না কোনো ভাবে করছে, তারা কিন্তু অশালীন ভাবে চলাফেরা করতেছে না। আমরা মনে করি যে প্রত্যেকটা নারীকে তিনি হীনমন্যতা একবার ছোট মানসিকতার পরিচয় দিয়েছেন বাংলা মহান সংসদে। করি তারা হচ্ছে নীতি নির্ধারক, তারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের নিয়ে কথা বলবে, সকল শ্রেণী পেশার মানুষের দুঃখ কষ্ট দুর্দশার কথা বলবে। কিন্তু মহান সংসদে এইরকম একটা কথা যা আসলে আমরা মেনে নিতে পারছি না, এবং মহান সংসদে এইরকম কথা বা এইরকম বাক্যালাপ আমরা আর কখনো আশা করি না। বলবো যে তিনি যেন তার এই মানে এই তার আমরা মনে করি তার ভুল, এই ভুলের জন্য তিনি অবশ্যই ক্ষমা চান এবং ভুলের ক্ষমা তাকে চাইতেই হবে।